পুতিনের এক অফারেই কাঁপছে ওয়াশিংটন থেকে বেইজিং। আমেরিকা যখন ভারতকে রাশিয়ার থেকে দূরে সরানোর জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে যৌথভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে ভারতকে বড় অফার দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে যে বিষয় নিয়ে এতদিন ধরে টানাপোড়েন চলছিল, অবশেষে তার অবসান ঘটবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল। কিন্তু ভারতকে ঠিক কি অফার দেয়া হলো? রাশিয়ার অফার কি ভারত গ্রহণ করবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে পুতিনের কোনো সূক্ষ্ম ভূ রাজনৈতিক চাল? আর এই পুরো বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকই বা কি বলছে? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে বিশদে জেনে নেব। তাহলে চলুন বেশি দেরি না করে পুরো ভিডিও শুরু করি। গতকাল সেন্ট পিটার্সবার্গ ফোরামে পুতিনকে যখন প্রশ্ন করা হয় যে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক আগামী দিনে কেমন থাকবে, ঠিক তখনই পুতিন ভারতের প্রশংসা করতে শুরু করেন এবং 5th জেনারেশন এয়ারক্রাফট নিয়ে বড় প্রস্তাবটা রাখেন। Su-57 বা 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট ভারতের সাথে যৌথভাবে তৈরি করার এবং সরবরাহ করার প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে। 5th জেনারেশন এয়ারক্রাফট হলো পঞ্চম প্রজন্মের সবচেয়ে উন্নত এয়ারক্রাফট, যাকে সহজে রাডারে শনাক্ত করা যায় না। আর রাশিয়ার এই Su-57 হলো একটি 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট, যেমনটা বললাম। যদিও এর শুরুটা হয়েছিল সেই 2007 সাল থেকে। ভারত ও রাশিয়া যৌথভাবে 5th জেনারেশন ফাইটার জেট তৈরির ঘোষণা করে সারা বিশ্বকে চমকে দিয়েছিল। কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর এই প্রজেক্টে থাকার পর 2018 সালে ভারত অফিসিয়ালি এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসে। এক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনীগুলোর বিশেষজ্ঞদের মতে তৎকালীন সময়ে রাশিয়ার তৈরি এই বিমানের ইঞ্জিনের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। এছাড়া একটি 5th জেনারেশন বিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রাডারে ধরা না পড়ার প্রযুক্তি। ভারতের অভিযোগ ছিল রাশিয়ার Su-57 এর স্টিলথ ডিজাইন আমেরিকার F-35 বা F-22 এর মতো অতটাও বেটার নয়, কারণ Su-57 এর পিছনের অংশটা স্টিলথ ছিল না। এছাড়াও রাশিয়া ভারতকে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হচ্ছিল না, যে কারণে ভারত এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসে। ভারতের নীতি একদম পরিষ্কার, তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে, কিন্তু তার কন্ট্রোল ম্যান হবে একমাত্র ভারতই। এক্ষেত্রে যেহেতু প্রযুক্তি রাশিয়ার হাতেই ছিল, তাই ভারত সেটাকে মন থেকে কিছুতেই মেনে নিতে পারেনি। কারণ ভারতের প্রধান স্বপ্ন মেক ইন ইন্ডিয়া এবং অ্যামকা বা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরি বাস্তবায়িত করা। এক্ষেত্রে সেটা কোনোভাবেই সম্ভব হতো না, আর সেই কারণেই ভারত বেরিয়ে এসেছে। তবে বর্তমানে রাশিয়া তার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করে ভারতকে ফের Su-57 এ যোগ দেওয়ার অফার দিচ্ছেন। কিন্তু এমন সময় কেন ভারতকে এই অফারটি দেওয়া হচ্ছে রাশিয়ার তরফ থেকে? দেখুন, ভারত এবং রাশিয়ার সম্পর্ক আগাগোড়াই ভালো ছিল, আর বর্তমানে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে রাশিয়া। এর প্রধান কারণ হলো বর্তমান সংকটময় পরিস্থিতি, এবং পুতিন এই অফারের মাধ্যমে আমেরিকাকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিতে চাইছে। কারণ আমেরিকা ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, যাতে ভারত রাশিয়ার সাথে ডিস্টেন্স মেনটেন করে চলে প্রতিনিয়ত। কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টোটা। আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনতে থাকে। আর এবার এই রকম একটা অফার দিয়ে ভারতকে নিজেদের দিকে ধরে রাখার চেষ্টা করছে খোদ রাশিয়া। অন্যদিকে ফ্রান্সের সাথেও ভারতের রাফাল কেনার কথা চলছে। সেক্ষেত্রে ভারত যদি ফ্রান্সের দিকে শিফট হয়, তাহলে রাশিয়ার একচেটিয়া বাজার কিন্তু নষ্ট হতে পারে। তাই এই রেসে টিকে থাকতে পুতিন সরাসরি তাদের সেরা টেকনোলজি Su-57 এর টোপ দিচ্ছে এখন ভারতকে। এতদিন আমেরিকা দীর্ঘদিন ধরে ভারতকে তাদের F-35 স্টিলথ ফাইটার দেওয়ার একটা ইঙ্গিত দিয়ে আসছিল, যাতে ভারত রাশিয়ার থেকে দূরে সরে যায়। কিন্তু এখন রাশিয়ার সুখোই বনাম আমেরিকার F-35 এর মধ্যে একটা প্রযুক্তিগত যুদ্ধ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অন্যদিকে আমেরিকার চীন বিরোধী স্ট্র্যাটেজি ভারতকে পাল্টা চাপ দেওয়া থেকে আমেরিকাকে দূরে রাখছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক রাশিয়ার এই অফারকে ভারতের দুই প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।
কেননা এক্ষেত্রে চীন ইতিমধ্যেই তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার J-20 বিপুল সংখ্যায় তৈরি করে তিব্বত এবং ভারতের লাদাখ সীমান্তের একদম কাছে মোতায়েন করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানও চীনের সাহায্যে এই একই প্রযুক্তির বিমান নিজেদের বাহিনীতে সামিল করার জন্য মরিয়া হয়ে উঠছে। অর্থাৎ ভারত যদি দ্রুত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিজেদের স্কোয়াড্রনে যোগ না করে, তবে চীন ও পাকিস্তানের এই যৌথ ঐক্য ভারতকে আগামী দিনে চাপে ফেলতে পারে। আর বর্তমানে রাশিয়া ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে এবং পুতিন ভারতকে বোঝাতে চাইছে যে প্রতিবেশীদের কাউন্টার করতে ভারতের এখন সুখোই 57 প্রজেক্টের রি এন্ট্রি নেওয়া উচিত। তবে কি এবার ভারত রাশিয়ার এই প্রস্তাবে রাজি হবে? দেখুন, বর্তমানে ভারত তার নিজস্ব অ্যামকা প্রজেক্টের ওপর কাজ করছে। এক্ষেত্রে রাশিয়ার প্রস্তাবে রাজি হলে ভারত 5th জেনারেশন এয়ারক্রাফটের সোর্স কোড পেতে পারে, যা ভারতের নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেট প্রজেক্ট বা অ্যামকার কাজ আরও দ্রুত করে দিতে পারে। কিন্তু এর পাশাপাশি ভারতের মনে আর একটা বড় সংশয় রয়েছে এই বিষয়েই। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া নিজেই এখন অস্ত্রের সংকটে ভুগছে এবং ভারতের সুখোই 30 MKI বিমানের স্পেয়ার পার্টসও সরবরাহ করতে রাশিয়া এক প্রকার দেরি করছে। যে দেশ নিজেদের যুদ্ধ সামলাতে ব্যস্ত, তারা ভারতের সাথে যৌথভাবে এত বড় প্রজেক্ট সময় মতো শেষ করতে পারবে তো? আর এই প্রশ্নটাই এখন ভারতের ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্কারদের ভাবিয়ে তুলছে। তাই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন ভারত এই অফারকে সরাসরি হ্যাঁ বা না বলে এটিকে টেবিলের ওপরে রেখে আমেরিকার কাছ থেকে আরও উন্নত ধরনের জেট ইঞ্জিনের প্রযুক্তি আদায়ের জন্য দর কষাকষি করতে পারে। অর্থাৎ পুতিন চাল দিলেও সেই চালকে নিজের স্বার্থে ভারত কিভাবে ব্যবহার করবে, এখন সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয়, ভারত কি রাশিয়ার এই Su-57 প্রজেক্টে যোগ দেওয়া উচিত, নাকি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে অ্যামকা তৈরির ওপর জোর দেওয়া উচিত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।